তুমি যে বলো যে যেমন কর্ম করে সে তেমন ফল পায়, এটা কি সত্যি? হ্যাঁ মা, এটা একদম সত্যি কথা। চলো তোমাকে আজকে একটা গল্প বলি। হ্যাঁ, একটা গ্রামে একটা চাষি ছিল। সেই চাষিটা কি করত, দুধ থেকে মাখন তুলে মাখন বিক্রি করতো দোকানে দোকানে গিয়ে। তো ও একটা দোকানে যেত প্রতিদিন, আর 1 কেজি করে মাখন বিক্রি করত। তার পরিবর্তে সেই দোকান থেকে ও কি করত, ওর মানে যেগুলো দরকার, মানে যেমন চিনি, ডাল, এসব জিনিসগুলো ও তার পরিবর্তে নিয়ে আসতো ওই দোকান থেকে। এবার দিয়ে যে দোকানে বিক্রি করতো সে লোকও কিন্তু কোনো দিন মাখনটা মেপে দেখতো না যে ঠিক আছে কিনা। মানে একটা বিশ্বাস হয়ে যায় না মানুষের ওপর। এরকম করতে 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 একদিন দোকানদারটার মনে হলো কই দেখি তো মেপে, যে মাখনটা সত্যি 1 কেজির মাখন কিনা। মেপে দেখলো 900 গ্রাম। তখন তো পুরো অবাক হয়ে গেল যে আমি প্রত্যেক দিন আমি 1 কেজির মাখন ওর কাছ থেকে কিনি, আরো 900 গ্রাম করে আমার কাছে দেয়, আমাকে এরম ভাবে ঠকাচ্ছে। আসুক পরের দিন, আমি ওর কাছ থেকে আর মাখনই নেবো না। দিয়ে যে আসলো বললো তুমি পরের দিন থেকে আমাকে মাখন দেবে না। তখন ও জিজ্ঞেস করলো যে হুজুর আমার কি অপরাধ, আপনি আমার কাছ থেকে মাখন নেন না কেন? বললো তুমি প্রত্যেক দিন আমাকে 1 কেজি বলে 900 মাখন বিক্রি করো, তুমি তো এটা আমার সাথে অন্যায় করো তাই না, তুমি আমাকে ঠকাচ্ছ। তখন চাষিটা মনে মনে ভাবলো, ভেবে বলল হুজুর আমি তো আপনাকে ঠকাই না, আমার তো দাড়িপাল্লা আছে কিন্তু গরিব মানুষ বাটখারা নেই, ওই জন্য আমি আপনার দোকান থেকে প্রত্যেকদিন যে 1 কেজি চিনি নিয়ে যাই সেই চিনিটা একদিকে রাখি আর একদিকে মাখনটা রাখি, দিয়ে আপনাকে বিক্রি করতে আসি। তাহলে তুমি কি বুঝলে এই কথাটার মাধ্যমে? মানে দোকানদারটাই কিন্তু ওর সাথে ছলনা করতো, ওকে 1 কেজি বলে কি করতো 900 গ্রামের চিনি দিত। আর দেখো, ঘটনাচক্ষে ওর কাছে যেহেতু বাটখারা ছিল না, ওই সেই চিনিটা দিয়েই ও কি করতো মাপতো। মাপতো। সুতরাং কর্ম কি করে ফিরে আসে দেখেছো? তুমি যা কর্ম করবে সেটা কিন্তু ফিরে আসবে। দেখবে অনেক অসাধু ব্যবসায়ীরা তারা কিন্তু কলাতে কি মেশায় বলতো, আজকাল ফরমালিন মেশায়, বিভিন্ন জিনিস মেশায়। সে যখন মেশায় সে তো নিজে খেলে মিশাতো না, সেভাবে আমি তো খাচ্ছি না, আমার বাড়ির কেউ খাচ্ছে না, শুধু আমি মিশিয়ে দিই, তাই তো? কিন্তু সে যখন অন্য দোকানে অন্য ফল কিনতে যায় সেখানেও কিন্তু তারাও ভাবে আমি তো খাচ্ছি না, আমি মিশিয়ে দিই। তাহলে দেখো